মানুষের উপকার করে, সুবহানাল্লাহ বলবেন না? এরপরে নবীজি বলছেন ওয়া হাব্বুল আমালি ইলাল্লাহ, আর তোমরা কি জানো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলটা কি? ওয়া হাব্বুন নাসি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে সুরুরুন তুদখিলুহু আলা মুসলিমিন। আল্লাহর নবী বলছেন কোন একটা ইমানদার, কোন একটা মানুষ তার অন্তরের মধ্যে ব্যথা বেদনা দুশ্চিন্তা হতাশা, তুমি একজন মানুষ হিসাবে অপর কোনো ভাইয়ের অন্তরের দুশ্চিন্তা যদি দূর করে দিতে পারো, হতাশা যদি দূর করে দিতে পারো, তার অন্তরে যদি আনন্দ ঢুকাই দিতে পারো, আল্লাহর কাছে এতে প্রিয় কোনো আমল নাই। সুবহানাল্লাহ। মানুষের অন্তরের মধ্যে ভালো লাগা ঢুকায় দেওয়া, আনন্দ ঢুকায় দেওয়া, মানুষের অন্তরকে দুশ্চিন্তা মুক্ত করে দেওয়া। একজন তার ওয়াইফের ডেলিভারির জন্য পেরেশান, তার একজন হসপিটালে আছে, তার চিকিৎসা হবে কি নিয়ে পেরেশান, না আপনি টাকা দিতে পারেন, না আপনি সহযোগিতা করতে পারেন, না আপনার কোনো পরিচয় আছে, কিন্তু কাঁধের মধ্যে হাতটা নিয়ে বলে দিছেন আল্লাহর জন্য আমি তোমাকে সাক্ষ্য রেখে বলছি ভাই তোমার জন্য এমন কিছু করতে পারবো না, তবে তোমার আগেও বহু মানুষ এরকম পরীক্ষায় পড়ছে, ঘাবড়ায়ও না ভাই, ওয়াদা করলাম নামাজ পড়বো তোমার জন্য দোয়া করব, তাহাজ্জুদে উঠে তোমার জন্য দোয়া করব, জানি না আমি গুনাহগারের দোয়া আল্লাহ কবুল করবে কিনা, কিন্তু ভাইরে এত পেরেশান হয়ো না, আমি তোমার জন্য দোয়া করব, যাও আল্লাহর নামে যাও, আল্লাহ তোমার বিপদ উদ্ধার করবে। ওই লোকটা মনের মধ্যে একটু কনফিডেন্স পেয়ে গেছে, একটু ভালো লাগছে যে আহারে এই লোক কিছু না পারলে আমার জন্য দোয়া করবে বলছে, আমার জন্য হৃদয় দিয়ে এই কথাটা বলছে। ওই ব্যক্তিটা খুশি হয়েছে। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রসুল আপনি জানান ওয়া হাব্বুল আমালি ইলাল্লাহি সুরুরুন তুদখিলু আলা মুসলিম আও তাকশিফু আনহু কুরবাতান আও তাকদি আনহু দাইনান আও তাতরুদু আনহু জুআন। আল্লাহ নবী বলছেন অথবা তুমি তোমার আল্লাহর কাছে যদি নিজেকে গ্রহণযোগ্য মানুষ বানাতে চাও তাহলে তার অন্তরে একটু আনন্দ ঢুকাও, দুশ্চিন্তা দূর করে দাও, তার ঋণটা মুক্ত করার ব্যবস্থা করে দাও, সে যদি ক্ষুধার্ত থাকে একটু খাবার পৌঁছায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা এই আমল করে এই মানুষগুলা আল্লাহর কাছে প্রিয় মুসলিম, দায়িত্বশীল মুসলিম হিসেবে বিবেচিত হয়। সুবহানাল্লাহ। বুকে হাত দিয়ে বলেন আমাদের আচার আচরণে, আমাদের আচার আচরণে আমরা বর্তমান যেই সমাজে বসবাস করছি, আমাদের সমাজের আচার আচরণে আপনাদের কি মনে হয়? আমরা মানুষের মধ্যে আনন্দ ঢুকানো তো দূরের কথা, পারলে তার মধ্যে আরও কষ্ট ঢুকায়। আমরা মানুষের মধ্যে দুশ্চিন্তা দূর করা তো দূরের কথা, সিস্টেম করে মজা করে ওরা আরও দুশ্চিন্তা বাড়ায় দেয়। আমরা মানুষের খাদ্যের ক্ষেত্রে খবর নেওয়া তো দূরের কথা, নিজের খাদ্য নষ্ট করি, নিজের গোয়াল ভরে, নিজের আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দেওয়ার পরেও আমার পাশের বাড়ির লোকের আমি নানান অজুহাত দেখাই, খবর নেই না। আজকের পৃথিবীতে সুদে টাকা নেওয়ার জন্য মানুষ ব্যস্ত, কারো ঋণ শোধ করে দেই না, কর্জে হাসানা পর্যন্ত আমরা দেই না, আবার নিজেদেরকে পরিচয় দেই আমরা এক একজন দায়িত্বশীল মুসলমান। দায়িত্বশীল মুসলমানের পরিচয় এটা নয়। তাহলে একজন আল্লাহর কাছে প্রিয় মুসলমানের গুণ কি হবে? ওই মুসলমানটা অপরের দুশ্চিন্তা দূর করে দিবে, অপরের মুখে হাসি ফুটাবে, তার ঋণ থাকলে সাধ্যের মধ্যে তার ঋণের হকটা আদায় করে দেওয়ার জন্য চেষ্টা করবে। ওই মুসলমানটা তার ক্ষুধার অভাব থাকলে ওই ব্যক্তিটার ক্ষুধার অভাব দূর করে দেওয়ার জন্য চেষ্টা করবে। নবীজি বলছেন কেউ পেট পুরে খেলো আর তার পড়োশি খালি পেটে থাকলো, সে কখনো ইমানদার হতে পারে না। এটাই বিউটি অফ ইসলাম। এইভাবে যদি আমরা সামগ্রিক আমাদের সমাজের মধ্যে এক একজন দায়িত্বশীল মুসলিম হয়ে যায়, আমাদের সমাজের চিত্র পরিবর্তন হবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এটা তো গেল আমাদের জন্য আদর্শ মুসলিম হওয়ার পাঠ। এবার আমাদের এমন কতকগুলা কাজ আছে যেই কাজ করার কারণে আমরা আমাদের যতগুলা নেক আমল জড়ো করছি, আপনি একটুখানি কাজ করবেন, এই কাজ করার কারণে আপনার ওই নেক আমলগুলা নষ্ট হয়ে যায়। আপনারা দেখছেন কিনা আপনাদের এলাকায় দুধ যখন ছানা বানানো লাগে, দুধের মধ্যে কি দেওয়া লাগে ভাই জানেন আপনারা? দুধ কেটে ছানা বানানোর জন্য কি দেওয়া লাগে? লেবু দেওয়া লাগে, লাগে না ভাই? ভিনেগার দিলেও দুধ কেটে যায়। নবীজি বলছেন সারা জীবন কামাই করলে, ইবাদত বন্দেগী করে বিশাল আল্লামাতুদ্দাহার হয়ে গেলে, চিন্তা করলে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার দান সাদাকা, বাপ রে বাপ, আল্লাহ চাহে তো সাধ্যের মধ্যে সব করে ফেলছি। নবীজি বলছেন ওয়া ইন্না সুআল খুলুকি লা ইউফসিদুল আমালা কামা ইউফসিদুল খাল্লুল আসালা। কিন্তু আমি নবী বললাম তোমার সব আমলগুলা দুধ কেটে যেরকম ছানা বানায় দেয়, ভিনেগার দিয়ে যেরকম মধু নষ্ট করে দেয়, তোমার এক
একটা কারণে তোমার সব আমল নষ্ট হয়ে যাবে। নবীজি বলছেন তোমার খারাপ আচরণ, ব্যাড বিহেভিয়ার, তোমার খারাপ আচরণ তোমার সব আমল নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ। হাত দেন, বুকে হাত দেন, না লজ্জা লাগলে বুকে হাত দিয়েন না, মাথা নিচু করে বলেন আপনার আমার আচরণ কি আসলেও ভালোর দিকে যাচ্ছে নাকি আপনার আমার আচরণ খারাপের দিকে যাচ্ছে? বিবেচনা করেন। ওয়াজ তো বহু শুনলাম, হুজুর সহ আমি সহ, আমি সাইফুল্লাহের বাহিরে নয়, অজুহাত দিয়ে আমরা খারাপ আচরণ করি। দেশে মাহফিলের প্রেশার আমার উপরে, সারা দিন যেখানে যাব মাহফিল নেন, মাহফিল নেন, মাহফিল, ওয়াজ নসিহত, আমার খাওয়া নাই, মরা কোনো কিছুর অবকাশ নাই। মসজিদ, মা বাড়ি, আমার বাপের কাছে, আমার বাড়িতে, যেখানে আমি মানুষের সাথে অনেক সময় রাব ব্যবহার করে ফেলি। আরে ভাই, অথচ ওই লোক হয়তোবা 300 কিলোমিটার দূর থেকে আসছে, এসে আমার কাছে একটু কথা বলবে, কিন্তু আমি আমার খারাপ আচরণ করে ফেলতেছি। আমি নিজেকে নিজে নসিহত করছি। যেই মাহফিলের কারণে, যেই চাপের কারণে মানুষের সাথে খারাপ ব্যবহার করতে হয়, ওই মাহফিল তোমার সাইফুল্লাহ করার দরকার নাই। আল্লাহ তোমার কাছে হিসাব নেবে না কতগুলা মাহফিলের দাওয়াত আসছিল, আসার কারণে তোমার মেজাজ তিরিক্কি হয়েছিল, ওই কারণে মানুষের সাথে খারাপ ব্যবহার করেছিলে। আল্লাহ আমার মাহফিলের হিসাব নেবে না, আমার খারাপ আচরণের হিসাব আল্লাহ নিতে পারেন, ঠিক কি না? যেই মাহফিল আমাকে, ওই বাদ দিলাম, দিব না, ওই মাহফিল আমি করলাম না, তাও আমার মেজাজ ঠিক রেখে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি আমাকে দিয়ে উদাহরণ দিলাম, কিন্তু আজকের সমাজে দেখেন আমাদের মধ্যে ভালো আচরণকারী নাই, আমরা সুন্দর বিনয়ী আচরণ করতে পারি না, আমাদের আচার ব্যবহারগুলো রুরু হয়ে গেছে, বিশ্রী আচার ব্যবহার করে মানুষ মানুষের সাথে, ঠিক কিনা ভাই? কি হনুরে মানুষ সুন্দর করে হাসি মুখে কথাটা পর্যন্ত বলে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কেউ যদি কোনো অপর মুসলিমের সাথে হাসি মুখে কথা বলে, এটা আল্লাহর কাছে একটা কবুল সদাকা হিসেবে লেখা হবে। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ, একটা রোজা, একটা উমরা, একটা হজ, বুকে হাত দিয়ে বলতে পারি না যেটা আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা, কিন্তু আপনি একটা ভাই জিজ্ঞাসা করছে কেমন আছো, আপনি কে ভালো আছি, এটাও বলা, আবার বলছেন হ্যাঁ ভাই ভালো আছি, ভাই আপনি ভালো আছেন। এই যে আপনার অন্তরের পেরেশানি, টাকা পয়সার অভাব, বাড়িতে অশান্তি, সব কিছু উপেক্ষা করে যে বলছেন ভালো আছি, এই হাসি মুখটুকু তার হৃদয়ে যদি দাগ কাটে, আল্লাহর কাছে কিয়ামতের দিনে নাজাতের ওসিলা হিসেবে, কবুল সদাকা হিসেবে লেখা হবে এটা। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাইয়েরা, আমরা মধু ভিনেগার দিয়ে নষ্ট করার উদাহরণ নবীজি দিয়েছেন, দুধ লেবু দিয়ে নষ্ট করার, চোনা দিয়ে নষ্ট করা আমরা বুঝি, আমরা অনেক আমল করি, কিন্তু ব্যবহার যদি খারাপ হয় আমলগুলা নষ্ট হয়ে যাবে। অতএব আমাদেরকে সুন্দর আচরণ করার অভ্যাস আমাদেরকে করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয়, এটা জেনারেল নয়, কিন্তু তারপরে ওটা আমল, আমাদের আমল নষ্ট করে দেওয়ায়। সামনে রমাদান আসতেছে, রমাদানের মধ্যে আমরা দেখি আমাদের মজুদদারি করার আমাদের মধ্যে প্রবণতা আছে না ভাই? ওই মুদিখানার দোকানদারও একটু একটু করে, প্রত্যেক দিন 5 লিটার করে, কিন্তু আস্তে আস্তে বলতেছে তেল নাই ভাই, তেল নাই, তেল আনবো, তেল নাই ভাই, প্রত্যেক দিনই 5 লিটার করে কিনে আনে পহেলা রমজানের দিন ওনার স্টক হয়েছে 30 কেজি, আল্লাহর রহমতে ওই দিন থেকে 20 টাকা করে বাড়ায় দিয়েছে। ছোলা নাই করে ওই দিন থেকে চিনির দাম মজুদদারি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইহতাকারা তুআমান 40 লাইলাতান ফাকাদ বারিয়াল্লাহু লাহু মিনহু। কেউ যদি মানুষকে কষ্ট দেওয়ার জন্য ওই নিত্যপণীয় যেই জিনিসটা রানিং রাখলে মানুষের উপকার হবে, কিন্তু সে ব্যবসার নাম করে ওই সম্পদকে 40